চলুন কথা না বাড়িয়ে ইমেলটি শেয়ার করা যাক। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছে। এখনো আশেপাশের কারোর সাথেই পরিচিত হয়নি। বাসা সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখনো কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলে ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যে দেখে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলে ওই ছাদে চলে যাওয়া যাবে, মানে পাশের বিল্ডিং। যাই হোক, এত রাতে রাতুল একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হইল। তবু সাহস করে যে ডাক দিল, এই যে শুনছেন আপনি, হ্যালো, এই যে শুনছেন। মেয়েটি কোনো সাড়া দিল না রাতুলের কথায়, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আরে একটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। তার চোখগুলো চোখের পাতাগুলোর ভেতরে মানে কালো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিং এ নতুন আসছি, নাম রাতুল। আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নীতি। রাতুল, ও তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি, প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল আর নিধি। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরে তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এখনই হয়তো তার পা ধরে টেনে নিয়ে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবে তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতে ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো রাতুলের। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। অনেক মেয়ে আছে হাসে না, সবসময় গোমরা মুখ করে রাখে। ওই রাতুল হয়তো ভাবছে নিধিরও ওই একই স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখে আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছুই বলল না রাতুল। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাভ ঝুলছে। আর সেখানে থেকে রক্ত গড়িয়ে ওর গায়ের উপরে পড়ছে। প্রচন্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরের দিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু সেই বিল্ডিং একেবারে 10টার দিকেই বের হলো। ওদের বাসায় যে দরজায় কড়া নাড়ালো, সাথে সাথে নিধি দরজা খুললো। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমান নেই তার ঘরে। নিধি রাতুলকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল
একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি এইরকম, আর কারো মুখে হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সমানে জোরে জোরে দোয়া পড়তে লাগে। দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনলো 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরিয়েছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। অদ্ভুত রকমের একটা ইমেল করলাম, একটা মেয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি করলো। তার জন্মদিনে দাওয়াত পাইল রাতুল। দাওয়াতে গিয়ে দেখলো যে তারা সবাই মৃত ব্যক্তি। তিনজনের কোনো মুখে হাসি নাই। তারপর সে ওখান থেকে কোন রকম আল্লাহর দোয়া দুরূদ করে বের হয়ে আসছিল। যাক, ছেলেটা বেঁচে গিয়েছিল। এই হলো গল্পটি, এই হলো ইমেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ইমেলটি আপনারা কমেন্টে জানাবেন। আর গল্পটির এই ইমেলটির মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে আমার দৃষ্টিতে দেখবেন। আমরা কোনো রানী, কোনো উপস্থাপক নয় যে একবারে সঠিক কথাই বলবো। আমরা হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে একটু বেশি সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাই বোনেরা দেখতে পারে আমাদের চ্যানেলটি। তো বন্ধুরা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।